সকালে ঘুম থেকে সবচাইতে সহজ কাজটা হলো এরকম ফুলকো ফুলকো যদি পরোটা বানানো যায় আর সেটা যদি গরু মাংস ঝোল দিয়ে খাওয়া হয় সেই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর এইবার আমি কিভাবে এই ফুলকো ফুলকো এই পরোটাগুলো বানিয়েছি, এটা বানানো একদম সহজ, যে কেউ বানিয়ে খেতে পারবে। আর এটা বানানোর জন্য প্রথমে আমি আটা কিংবা ময়দা দিয়ে যেটা ইচ্ছা বানাতে পারেন। আমি এখানে আটা নিয়েছি, আটার মধ্যে লবণ দিয়ে আর তেল দিয়ে সাধারণ যেই নর্মাল পানিটা আছে এটা দিয়ে আমি সুন্দর করে এমন একটা ডো বানিয়ে নিয়েছি। এখন একটা বেলুন পিঁড়ি দিয়ে বড় করে আমি একটা গোল করে রুটি বানিয়ে নিব। এখন এর মাঝখানে দিয়ে দিব রেগুলার তেল দিয়ে একটু হাত দিয়ে সম্পূর্ণ রুটির মধ্যে লাগিয়ে নেব। তারপরে উপর একটু আমি আটার দিয়েছি, দিয়ে তারপরে দুই পাশ থেকে এরকম করে মুড়িয়ে মাঝখানে একটা চারকোনা একটা শেপ বানিয়ে নিয়েছি। কত সুন্দর করে হয়ে গেছে। এভাবে যদি আপনি রুটি বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রতিটা পরোটাই আপনার সুন্দর হয়ে ফুলবে। আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আমার কথা যদি বিশ্বাস করেন যে এইভাবে যদি বানান আমি ঠিক যেভাবে বানিয়েছি। এখন দেখেন চারকোনা করে আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি। আর এখন প্যানের মধ্যে দিয়ে এই পাশ ওপাশ একটু হালকাভাবে ছেঁকে তারপরে তেল দিয়ে দেবেন, তাহলে ওই পরোটাটা মচমচে হয় আর খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু দুই পাশ সুন্দর করে এপাশ ওপাশ ভালো করে, বেশি না, একটু দুই পাশ ছেঁকে নিলেই হয়। এখন ভালো করে ছেঁকে নেওয়ার পরে আমি এখানে এই রেগুলার তেল দিয়েছি। এটা বাটার কিংবা ঘি দিয়ে যদি আপনি ভাজেন তাহলে কিন্তু